আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন? এটি একটি জাদুর বল, তাই না? হ্যাঁ, এটি একটি জাদুর ক্রিস্টাল বল এবং আজ আমি আপনাকে শেখাবো কিভাবে এই বলের মতোই আইএলটিএস লিসেনিং এর প্রশ্ন দেখেই আগে থেকে আপনি অনুমান করতে পারবেন যে কোন উত্তরটি আসতে চলেছে। হ্যাঁ, আপনি শুনেছেন ঠিক। আমি পরীক্ষার আগেই প্রায় 50% উত্তর অনুমান করতে পারি এবং আজ আমি আপনার সাথে এই প্রেডিকশন করে সম্পূর্ণ গোপন কৌশলটি শেয়ার করতে চলেছি। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রেডিকশন কি এবং কেন জরুরি? প্রেডিকশন মানে হলো অডিও শুরু হওয়ার আগেই আপনার মস্তিষ্ককে প্রস্তুত করা। আপনি তাকে বলছেন, হেই ব্রেইন, এই ধরনের জিনিস শোনার জন্য তৈরি হও। এটি করলে আপনার শোনার দক্ষতা 100% বেড়ে যাবে, কারণ আপনি তখন সক্রিয়ভাবে শুনছেন, নিষ্ক্রিয়ভাবে নয়। আপনি তখন শুধু উত্তর করছেন, পুরো কথোপকথনের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছেন। এটি হলো গেম চেঞ্জার। সো প্রথম কৌশল নাম্বার 1, গ্রামার দিয়ে প্রেডিকশন, দ্য গ্রামার ট্রিক। সো প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশল হলো গ্রামার দিয়ে প্রেডিকশন। আপনার উত্তরটি কি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব হবে তা আপনি গ্রামার দেখেই বুঝে ফেলতে পারবেন। দেখবেন কেমনে? এক্সাম্পল নাম্বার 1, দ্য মিটিং উইল বি হেল্ড ইন দ্য ড্যাশ। সো এটা যদি আমরা বিশ্লেষণ করি, দেখেন দিয়ে এর পরে সাধারণত একটি নাউন বসে, তাই উত্তরটি একটি জায়গা বা ঘরের নাম হবে। যেমন আমি বললাম হল, অফিস, গার্ডেন। তো আমি এটার জন্য এভাবে একটা প্রশ্ন উত্তর দাঁড় করালাম, দ্য মিটিং উইল বি হেল্ড ইন দ্য অফিস। এক্সাম্পল নাম্বার 2, প্রশ্ন বললাম দ্য প্রজেক্ট ওয়াজ ড্যাশ কমপ্লিটেড। আমরা যদি বিশ্লেষণ করি, দেখুন ওয়াজের পরে ড্যাশ, তারপরে কমপ্লিটেড। যেহেতু ভার্বের আগে একটি অ্যাডভার্ব বসে, তাই উত্তরটি হবে আমাদের একটা অ্যাডভার্ব। যেমন আমি বললাম সাকসেসফুলি, কুইকলি, ফাইনালি। তাহলে আমি যদি এভাবে বলি দ্য প্রজেক্ট ওয়াজ সাকসেসফুলি কমপ্লিটেড, তাহলে কমপ্লিটেড আগে কি বসেছি? অ্যাডভার্ব সাকসেসফুলি। এক্সাম্পল নাম্বার 3, স্টুডেন্ট মাস্ট ব্রিং ড্যাশ ফর দ্য ট্রিপ, ড্যাশ। তাহলে এটা যদি আমরা বিশ্লেষণ করি, দেখেন ব্রিং এর পরে একটি নাউন বা অবজেক্ট আসবে এবং কোনো আর্টিকেল এ এন বি নেই, তাই এটি সিঙ্গুলার নাউন বা প্লুরাল নাউন হতে পারে। যেমন আমি বললাম মানি হতে পারে, ফুড হতে পারে, ক্যামেরাস হতে পারে। তাহলে উত্তরটা এভাবে আসতে পারে, স্টুডেন্টস মাস্ট ব্রিং ফুড ফর দ্য ট্রিপ। প্র্যাকটিস এক্সারসাইজ করেন, দ্য মিউজিয়াম ওপেনস এট ড্যাশ। বলেন তো এখানে কোন ধরনের শব্দ আসবে? এটি সময় নাকি সংখ্যা কি হবে? কমেন্টে বলে ফেলুন। দ্বিতীয় কোশ্চেন নাম্বার 2, কনটেক্সট দিয়ে প্রেডিকশন, দ্য কনটেক্সট ক্লু। দ্বিতীয় যে সূত্রটি হলো কনটেক্সট ক্লু বা প্রাসঙ্গিক সূত্র দিয়ে প্রেডিকশন। ধরেন প্রশ্নের আশেপাশের অন্যান্য শব্দ পড়ে আপনি বুঝে যাবেন যে কি ধরনের উত্তর আসবে, তাই না? যেমন উদাহরণ দিলাম হোটেল বুকিং ফ্রম, যেমন এখানে বলেছে নাম্বার 1 কোয়েশ্চেনে নেম 1, চেক ইন ডেট নাম্বার 2তে, রুম টাইপ নাম্বার 3, স্পেশাল রিকোয়েস্ট নাম্বার 4। তো এগুলো যদি আমরা বিশ্লেষণ করি, দেখেন নেম স্পষ্টতই একজন ব্যক্তির নাম আসবে। চেক ইন ডেট একটা তারিখ আসবে, যেমন 15 অক্টোবর, 10 জুলাই। রুম টাইপ হতে পারে এরকম হোটেলের রুমের ধরন, যেমন সিঙ্গেল, ডাবল, সুইট। স্পেশাল রিকোয়েস্ট যেমন একটি বিশেষ নাউন বা সুটো ফ্রেজ, যেমন নন স্মোকিং, সি বিউ, এক্সট্রা ফিলো, এইরকম। আর ম্যাপের ক্ষেত্রে আপনি দেখবেন এ বি সি, এর জায়গায় কি কি জিনিস অলরেডি আগে থেকে দেওয়া আছে। যদি দেখেন লাইব্রেরি, ঘর, পার্ক ইত্যাদি আছে, তাহলে বুঝে নেবেন এ বি সিতেও অনুরূপ জায়গার নাম আসবে, যেমন স্টুডেন্ট লঞ্চ, মেইন হল, এরকম। কনটেক্সট আপনাকে আপনার আনসার চয়েস পেতে সাহায্য করবে। সবার শেষ অ্যান্ড ফাইনাল কৌশল 3, কিওয়ার্ড আন্ডারলাইন করা, দ্য কিওয়ার্ড স্ট্র্যাটেজি। অডিও শুরু হওয়ার আগে আপনাকে 20 থেকে 30 সেকেন্ড সময় থাকে। এই সময় প্রশ্ন করে কিওয়ার্ডগুলো আন্ডারলাইন অথবা হাইলাইট করে নেবেন। যেমন কিভাবে কিওয়ার্ড চিনবেন অথবা হাইলাইট করবেন? যেমন WH ওয়ার্ডস যেগুলো আছে, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই শব্দগুলো আপনাকে বলে দেবে কি শুনতে হবে। আর লিমিটিং ওয়ার্ডস লাইক এরকম থাকতে পারে ম্যাক্সিমাম, মিনিমাম, ফার্স্ট, লাস্ট, প্রাইমারি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বিষয়বস্তুর সূচক শব্দ, যেমন একটি লেকচারে থিওরি, এক্সপেরিমেন্ট, রেজাল্ট, এই শব্দগুলো হচ্ছে কি। চলুন আমরা একটা লাইভ প্রজেক্টের মাধ্যমে শিখি সম্পূর্ণ প্রসেসটা। যেমন কোয়েশ্চেন নাম্বার 1-এ বললাম হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল অ্যালাউড ইন দ্য ট্যুর গ্রুপ। সো এখান থেকে আমরা কিওয়ার্ড নিলাম ম্যাক্সিমাম নাম্বার। সো এখন আপনি জানেন আপনাকে এখানে একটি সংখ্যা শুনতে হবে এবং সেটি হতে হবে সর্বোচ্চ সংখ্যা। তাহলে রাইট আনসার
পাবেন। কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ টু অ্যাক্টিভিটিস আর ইনক্লুডেড ইন দ্য প্যাকেজ? সো এখানে কিওয়ার্ড নিতে হবে কোনটা? টু অ্যাক্টিভিটিস। এখনও আপনি এখানে জানেন আপনাকে শুধুমাত্র 2টি অ্যাক্টিভিটির নাম শুনতে হবে এবং বাকি আরও অন্যান্য শুনতে পারেন যেগুলা ডিস্ট্রাক্টর হিসাবে আসবে, বিভ্রান্তিমূলক হিসাবে। এখন আমরা একটি লাইভ ডেমো দেখব। আমি এখানে একটি ফর্ম কমপ্লিশন প্রশ্ন নিলাম। দেখুন প্রশ্নগুলো হচ্ছে প্রথমে নেম ড্যাশ, অ্যাড্রেস ড্যাশ, পোস্টকোড ড্যাশ, ফোন নাম্বার ড্যাশ। তাহলে আসুন প্রেডিকশন করি। নেম একটি পূর্ণ নাম শুনব, যেমন ক্যাপিটাল লেটার এবং স্পেলিং এরকম করে তারা বলবে। অ্যাড্রেস একটি রাস্তার নাম এবং নাম্বার শুনব, যেমন 14 কিংস রোড। পোস্টকোড যেমন এটা লেটার্স এবং নাম্বারসের কম্বিনেশনে আসে, যেমন AB247C6। এবং ফোন নাম্বার এটি সিরিজ অফ নাম্বার, যেমন আমার ফোন নাম্বার, আমাদের অফিসের ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার, এভাবে আসে। এবার অডিও শুনলে আপনি দেখবেন আপনি এক্স্যাক্টলি সেই জিনিসগুলোই ধরতে পারছেন, কারণ এখন আপনার মস্তিষ্ক সঠিক উত্তর দিতে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে। ধরলেই আপনি আনসার পেয়ে যাবেন। তো আজ আমরা শিখলাম 3টি জাদুকরী কৌশল। কি যেমন গ্রামার, কনটেক্সট এবং কিওয়ার্ডের মাধ্যমে আনসার প্রেডিক্ট করা। এই স্কিলসগুলো প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন যে লিসেনিংয়ে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। এখন আপনার পালা। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আজকের যে ভিডিওটা আপনারা দেখছিলেন সেইটার স্ক্রিনশট নিয়ে কমেন্টে লিখুন আপনি কোন কৌশলটি সবচেয়ে কাজের লাগলো। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যারা সামনে আইএলটিএস দিচ্ছে, আইএলটিএসে ভর্তি হবে, তাদেরকেও জানান। কারণ পরের ভিডিওটি আরও বেশি পাওয়ার প্যাকড হতে চলছে। পরের ভিডিও আমরা করব ম্যাপ এবং ডায়াগ্রাম লেভেলিং এর অসাধারণ সব টিপস নিয়ে। আর এখনই আমাদের ফেসবুক পেজে ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে দিন যাতে পরের ভিডিও মিস না হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।